আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসাগুলো কোনো দাম? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর খুশির একটু প্রাইড দিবেন না? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। গার্ডিয়ান আনলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো, তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে শোনো, সামনে আমার ভাইয়ের বিয়ে, আমরা এক আসরে কিন্তু দুজন বিয়ে করবো। হ্যাঁ, তুমি রেডি থাকো। দিলওয়ালে দুলহানিয়া ले जाएंगे। ওই যে আমার বাবা চলে আসে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছি। কেন, কি হয়েছে? সরি সরি সরি। দেখা না ছবিটা। অবশ্যই। কি রে? এই তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বললি? না তো ভাই, এমনি বলেছিলাম আর কি। আচ্ছা পরে বলবো নি। হ্যালো। কি মিস্টার বীরপুরুষ, কালকে আসেন তো গার্ডিয়ান নিয়ে? যে মানে কোনো মানে নেই। শোনো, কালকে ওই পাত্রপক্ষ আমাকে আইনটি করানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডিয়ান নিয়ে চলে আসবে, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে। মানে কি? এই আমার একটা আইডিয়া, আগামীকাল কি পরলে আমাকে ভালো লাগবে? ভাইয়া ব্লেজার পর। আমিও এটাই ভেবেছিলাম। আচ্ছা তুই কি বলবি, ফর্মাল নাকি পাঞ্জাবি? আমি যাবো না ভাইয়া। যাবি না মানে? ভাইয়া আমার না একটু অসুস্থ লাগতেছে, আমি যেতে পারবো না। তোমাকে যেতে হবে বাস। ভাইয়া বললাম তো আমার একটু সমস্যা আছে, তোমরা যাও না প্লিজ। তোমার যত সমস্যা থাকুক না কেন, কালকে তুমি আমাদের সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। দ্যাটস ইট, ওকে ডান। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবাজি, আসো। আসেন আপা, আপা আসেন, প্লিজ বসেন। কি ইয়াং ম্যান? আমার ছোট ভাই। ও আচ্ছা, তো তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। আঙ্কেল, ওয়াশরুমটা কোন দিকে? ও ওয়াশরুম, এই যে এদিকে যাও। ভাই সাহেব চলেন না আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। এটা নিয়ে আমরা এখন কথা বলি কি? এই তাহলে এই যে আঙ্কেল মুনিয়া কোথায়? পেট হচ্ছে। ও রেডি হচ্ছে বাবা। করে আমি না, হ্যাঁ মিষ্টি মুখ করেন। আবার এইসবের কি দরকার ছিল ভাই? ও ফোন ধরছে না কেন, আসবে না নাকি? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, এতগুলো কল দিলাম, একটা কল তুমি ধরলে না কেন? তুমি এখানে কি কি করতে আসছো? কতগুলো কল দিচ্ছি তোমাকে, একটা কল ধরনি। এখানে কি করছো? কেন বলছি রাত্রে আসতে। সরি সরি ভাবি, সরি। ভাবি মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? আর শোনো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? মানে তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিজয়? তুমি আমার ভাবি হইতে যাইতেছো আর কি। কি কি জানতে বলছো তুমি? আর বলো না, যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই। কি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এবং খুবই ধুমধাম করে আমি বিয়েটা দেবো। আমি আসলে সময় নিতে চাচ্ছি না, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমিও তাই বলি ভাই। Please. মুনিয়া যা হয়েছে তুমি ভুলে যাও, তুমি আমার বড় ভাইকে বিয়ে করে নাও প্লিজ। এই তুমি সব কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মাথায় সমস্যা? আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার ভাইকে বিয়ে করবো? তুমি যদি আমাকে বিয়ে না করো না, সমস্যা নেই, আমি তোমার মতো সেম একজনকে খুঁজে বিয়ে করি। আর কি বলছো তুমি? আমার বড় ভাই কষ্ট করো, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আর তুমি? আমি কোনো কথা শুনতে চাই না, আমি জাস্ট একটা কথাই বলবো, এই বিয়ে ভাঙবে তুমি। ক্লিয়ার? আরে বিজয়, কি রে বাবা, তোর কি শরীর খারাপ লাগছে? না আমি ঠিক আছে। তাহলে এভাবে না বলে চলে আসলি কেন? তোমাদের কাজ হয়েছে? আংটি পরাইছো? হ্যাঁ, আংটি পরিয়েই তো এলাম। হ্যাঁ, শুভ কাজটা শেষ করে আসলাম। রেস্ট কর, আর আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। ওকে? হ্যালো ভাবি। এই তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এখনই ফোনটা দিবে। আমি একটু বাইরে বের হয়েছি। তাছাড়া ভাইয়ারা যদি দিই, ভাই তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার করে পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করে নেবো? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরছে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর আংটি তো তোমার মা পরেছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নিয়েছি, বুঝছো? দেখো তুমি বুঝতে পারতেছো না, আমি ভাইকে অনেক ভয় পাই, আমি ওনাকে বলতে পারবো না। উফ, আবার একই কথা। বললাম না তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইকে ফোনটা দিয়ে দাও। দেখো মুনিয়া, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। দেখো, আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। হ্যালো হ্যালো মুনিয়া, ভাইয়া তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? ভাইয়া তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে, 3 বছর ওর পিছনে পিছনে ঘুরেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না, তুমি আমাদের পথ থেকে সরে যাও। এই তোর তো সাহস কম না? তুই সব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? 2 দিন পর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই, কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? হ্যাঁ, আজকেই তো যাবো বিয়ের কেনাকাটা করতে। তুই যাবি ভাই আমার সাথে?
না ভাই আমি যাবো না, তো তোমরা যাও না। দেখ তুই বড় সেলফিশ, বুঝতে পারছিস? তোর আপন বড় ভাই বিয়ে, তুই আমাকে একটু হেল্প করবি না ভাই? আর তোমরা বন্ধু মতো সবার না আসার কথা ছিল, ওরা কোথায়? হ্যাঁ ভাই, ওরা সময় মতো চলে আসবে, সমস্যা নেই। ওরা সময় মতো যেন ঠিকই আসে, আর অ্যারেঞ্জমেন্ট যেন একদম গোছানো হয়। ওকে, জি ভাই, ভাইয়া আমি আসি। হ্যাঁ, চলে যাবি? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল, তুমি একা কেন? তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই আসতেছে ভাইয়া, আমি একাই আগে চলে আসলাম। খুব ভালো করেছো। কি রে বিজয়, তুই এমন মুহমরা কেন? কই না, আমি ঠিক আছি। যাই হোক সাইফুল, বিজয়, আমার বিয়ের সব প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে। ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার, এমনকি আমার হলুদের স্টেজটা কেমন কিভাবে সাজাবা, সব কিন্তু তোমাদের দুজনের দায়িত্ব। সবই করবো ভাইয়া, এগুলো নিয়ে আপনার একদম টেনশন করা লাগবে না। কি বলিস বিজয়? হ্যাঁ, তার আগে ভাইয়া ভাবির ছবিটা একটু দেখাবেন না? মানে আরে ভাবির ছবি দেখে কি করবি? চল না আমার রুমে চল। আর সমস্যা কি, দেখুক না, সাইফুল তো আমাদের পরিবারেরই একজন। ছবিটা দেখা ওকে। সেটাই তো, দেখ ভাবি পছন্দ হয় কিনা। সুন্দর না সাইফুল? আমাদের পছন্দ। আচ্ছা হয়েছে তো, চল আমার রুমে চল। যাবো তো অবশ্যই। তার আগে বল, তোর গার্লফ্রেন্ডকে ভাইয়া বিয়ে করতেছে মানে? আরে কি বলতেছিস তুই? মানে ওর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ ভাইয়া, এই মেয়ের নাম মুনিয়া, বিজয়ের গার্লফ্রেন্ড। আমাদের মেসে রুম ভর্তি ওর ছবি। আর এমনি তো আমাদের মেসে আসছিল। মেসেও গিয়েছিল? হ্যাঁ, কি রে বিজয়, তুই কিছু বলিস নি? বিজয়, ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড? মানে আমার হবু বউ 2 দিন পর যার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে সে তোর গার্লফ্রেন্ড? আর এসব পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে পারছিস? কি ব্যাপার বিজয়, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? সাইফুল যা বলছে তা কি সত্যি? চল আমার সাথে চল। আয়। আঙ্কেল। আরে বাবাজি, তুমি হঠাৎ? হ্যাঁ আমি, আর ও হচ্ছে আমার ছোট ভাই বিজয়। কি বলো, এই ছেলে তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই, আর ওর সাথেই মুনিয়ার ভালোবাসার সম্পর্ক চলছে। নিয়া, জি বাবা, ও ভাইয়া ঠিকই বলেছে, আমি দুজনকে আমি ভালোবাসি। শুনুন আঙ্কেল, বিয়ের আয়োজন ঠিক থাকবে, বিয়ের আসর ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, শুধু পাত্র পাল্টে যাবে। আমার জায়গায় থাকবে বিজয়।